অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা এক ক্লাসে পড়তাম। রোজ ঠিক সময়ে স্কুলে আসতো। ঠিক বললাম না হয়তো, প্রাইভেট স্কুলে ঠিক সময়ে আসতে হয়, কিন্তু অমলকান্তি জল, বৃষ্টি, তীব্র শারীরিক কষ্ট সব উপেক্ষা করেও রোজ স্কুলে আসতো। ক্লাসে সবার আগে জটিল ভয়েস চেঞ্জের উত্তর চটপট দিতে পারত। ওই বয়সে আমরা বড় হয়ে কে কী হব সেই নিয়ে অলীক কল্পনার জগতেই বাস করতাম। আমাদের মধ্যে কারোর বাবা ডাক্তার, কারোর ইঞ্জিনিয়ার, কেউ বা উচ্চ পদস্থ সরকারি কর্মচারী। ক্লাস 9-এ পড়তে পড়তে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড জুটিয়ে স্বপ্নের জগতে বিচরণ আমাদের। অমলকান্তি বাবা মরা প্রাইমারি স্কুল টিচার মায়ের সন্তান, ফলে স্বপ্ন দেখার জগৎটা ওর আলাদাই ছিল। সেই সব নিয়ে আমরা ওই বয়সে কেউ মাথা ঘামাইনি। টিফিনের ঘন্টা বাজলে হুল্লোড়ে মারতাম যখন, অমলকান্তি জানলার গ্রিল ধরে দূরে তাকিয়ে থাকতো আপন মনে। খুব গভীরভাবে দেখত কিছু, কখনো বিষাদে কুঁচকে যেত মুখের রেখা। খাপছাড়া বেমানান স্বভাবের ছেলেটার সাথে কোনোদিন বন্ধুত্বই গড়ে ওঠেনি আমাদের। আমরা আজ কেউ সরকারি চাকুরে, কেউ ব্যবসায়ী, কেউ বা বাবার টাকায় ডাক্তার, ইঞ্জিনিয়ার। অমলকান্তি সেসব কিছু হয়নি। অমলকান্তি রোদ্দুর হয়েছে শহরের নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলের পাশের অন্ধকার স্যাঁতস্যাঁতে ঝুপড়ির বস্তিতে। ঘরে ঘরে আলো ছড়াচ্ছে সে, শিক্ষার আলো। নিজের চাকরির টাকায় অসহায় শিশুগুলোর মুখে একবেলা ভাত আর বর্ণমালার অক্ষরগুলো তুলে দিচ্ছে সে। অমলকান্তি রোদ্দুর হতে পেরেছে, অমলকান্তি আলো দিতে পেরেছে। সেই অমলকান্তি ক্লাসরুমের গ্রিলের ফাঁকে যে রোজ দেখতো শিশুগুলোর অসহায় মুখ, আর ঝুপড়ির বস্তির কালো কালো দেওয়ালে আলো হয়ে জ্বলছে শিশুগুলোর মুখ। সেই আলো, যে আলো ছড়াবে বলে অমলকান্তি রোদ্দুর হয়েছে।